হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। চলে আসলাম আজ একটা নতুন ব্লগ নিয়ে। আর দেখতে পাচ্ছ সকালবেলায় কিন্তু রান্নাবান্নার প্রস্তুতি চালু হয়ে গেছে, কারণ আজকে বাড়িতে অনেক লোকজন এসছে আর এদিকে কিন্তু অনেক কিছু রান্না হচ্ছে। এখন কিন্তু হবে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক বাটা, আর এদিকে মাছ ভাজা চলছে, আর ওদিকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে ভাপা হবে, ইলিশ মাছ ভাপা, টক শাক হবে। তো সকালের জন্য এগুলোই রান্না করা হয়েছে। আর দুপুরে হবে বিরিয়ানি, আর ইলিশ ভাপাটা এখনই করে রাখা হবে, যেহেতু বিরিয়ানি করতে অনেকটাই টাইম লাগবে, লম্বা প্রসেস, ওই কারণে। সুন্দর করে মাছগুলোকে ধুয়ে নেওয়া হয়েছে এবং তারপরে মাছের গায়ে সুন্দর করে হলুদ লবণ এগুলোকে মাখিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটার গায়ে, নাহলে কোনোটাই কম বেশি হয়ে যাবে, লবণ খেতে ভালো লাগবে না। আর ওদিকে আমি আলাদা করে পোস্ত, শস্য এবং হচ্ছে লঙ্কা দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি। আর ওইদিকে তোমরা দেখতে পারবে মাছ ভাজা হচ্ছে, ওটা আমাদের সকালে আজকে খুদের ভাত রান্না হয়েছে, তার সঙ্গেই মাছ ভাজাটা খাওয়া হবে। আর এদিকে এই যে মাংস টাংস সব ধুয়ে রাখা হয়েছে। আর এখন আমি কিন্তু ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা এবং কালি জিরে, যেটা ফোড়নে দেওয়া হয় ইলিশ ভাপাতে। এখন হবে ইলিশ ভাপা রান্না। এদিকে মা আমাকে বলছিল যে কি করে ইলিশ ভাপা রান্না করতে হয়, বলছিল শস্যটা একটু লাস্টে দিলে ভালো হতো, নাহলে তিতো হয়ে যাওয়ার ভয় থাকে। তো এখন আর কিছু করার নেই, আমার সব কিছু পেস্ট করা হয়ে গেছে। আর এদিকে মা বললো একটু আদা দিয়ে দাও, আর আদাটাকে তো পেস্ট করা হয়নি, আমি থেতো করে দিচ্ছি আদাটা। আর তারপরে ভালো করে সুন্দর করে আদাটাকে একদম থেতো করে নিলাম যাতে মুখে না বাঁধে। আর তারপরে দিয়ে দিলাম এর মধ্যে আদা বাটা, কিছু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে। আর সেটাকে দিয়ে হাই স্পিডে গ্যাসের করে দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে তেল ছাড়বে। তো একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু ইলিশ ভাপা একটু তেলটা বেশি দিলে ভালো লাগবে। আর আমি একটু তেলটা বেশিই দিয়েছিলাম। আর কালি জিরে ফোড়ন দিয়ে ইলিশ ভাপাটাকে রান্না করছি আমি। তোমরা কীভাবে রান্না করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এদিকে জল দিয়ে সুন্দর করে ফুটে এলে পরে তার মধ্যে মাছগুলোও দিয়ে দিয়েছে, আর ওদিকে হচ্ছিলো চিংড়ি মাছ ভাপা। আর এদিকে আমি মাকে বললাম যে একটু তুমি নামিয়ে দাও, আর আমি টেকটা নিয়ে নিই। এদিকে মা ইলিশ ভাপাটাকে নামিয়ে দিল। আর ইলিশ ভাপাটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আমি এটা যদিও বা ফার্স্ট টাইম রান্না করেছিলাম, তবুও খুব সুন্দর রান্না করেছিলাম, একটুও তিতো হয়নি, যে ভয়টা আর কি আমরা পাচ্ছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ মা কিন্তু চাল থেকে মরা চালগুলো বেছে বাদ দিয়ে দিচ্ছে, যেহেতু কেনা চাল, মরা চাল থাকতে পারে, সুন্দর করে বেছে নিচ্ছে। আর এদিকে সবাই খেতে বসে পড়েছে, আর শোভন কিন্তু খাচ্ছে, আর এদিকে ওরাও খাচ্ছে। আর হ্যাঁ দেবো, ভালো হয়েছে, ভালো যাচ্ছে। আরে হ্যাঁ, খাওয়া যাবে না কেন? তুমি কি এটা কি দিয়ে? এটা চিংড়ি মাছ দিয়ে টক শাক। আগে কেউ টক শাক খায়? পরে ইলিশ ব্যাপারটা দিয়ে খাবে। এখানে বিরিয়ানির জন্য আলু কাটা হচ্ছে, আর এদিকে বেরেস্তার জন্য তোমার পেঁয়াজ কাটা হয়েছে, আর এদিকে মাংস কষানো হচ্ছে মশলা, আর এদিকে জল গরম হচ্ছে। আর মাংসটাকে এখানে তেল হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে। জলটা বেশি দিলে পরে চালটা ঝরঝর হবে ভাতটা। এদিকে দেখতে হচ্ছে আমাদের বিরিয়ানির চাল দেওয়া হচ্ছে, জলটা গরম হয়ে গেছে, আর এদিকে মাংস কষানো হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছ মাংসটা ঝোল দেওয়া হয়ে গেছে, আর এদিকে ভাত হচ্ছে। জল দিয়ে করে দাও ভেতরটা, ওই ভেতরটা জল দিয়ে ভাতগুলো কাঁচাই দাও। হ্যাঁ ছড়িয়ে দাও, ঠান্ডা
আর এদিকে কিন্তু আমার বিরিয়ানির জন্য সব কিছু রেডি করা কমপ্লিট হয়ে গেছে। আর ভালো করে হাঁড়িতে আমি ঘি মাখিয়ে নিচ্ছি, হাঁড়িটাকে গরম করে। আর এদিকে লেয়ার করে করে বিরিয়ানিটা দিচ্ছি, দমে দিতে হবে। আর এদিকে তাড়াহুড়াও লেগে গেছে, কারণ ওরা এদিকে বাড়ি চলে যাবে, সন্ধ্যার আগে ওদেরকে বাড়িতে যেতে হবে। আর সে কারণে একটু তাড়াহুড়া করেই দিচ্ছে। এদিকে প্রথমে দিয়ে দিলাম রাইস, আর তারপরে দিয়ে দিলাম আলু, আর অল্প করে কিছু চিকেন। আর তোমরা হয়তো ভাবতে পারো এতটা ঝোল রেখেছি কেন, কারণ আমরা কিছুটা মাংস তোমার গ্রেভি হিসাবে খাবো, ওই কারণে আমরা একটু ঝোল ঝোল রেখেছি। তারপরে ওইদিকে দেখতে পাচ্ছ আমি কেশর দিয়ে, দুধ দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে ভিজিয়ে রেখেছি। আর এদিকে দিয়ে দিলাম মাংস, বেরেস্তা সব দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দেবো আবার মাংস, এভাবে 2-3টে লেয়ার হবে। আর 2-3টে লেয়ার হওয়ার পরে তারপরে কিন্তু যেভাবে তোমাদের বিরিয়ানি দম দেওয়া হয়, 10-15 মিনিট বিরিয়ানি দম দেবো। তারপরে আমাদের কিন্তু বিরিয়ানিটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। তুমি যাও। এই যে এইটার কাছে দাও, এর কাছে দাও, তুমি নিচ্ছ কেন? কি ছাতা নিয়ে আসুনি কেন একটা? এই যে এনেছে এনেছে এনেছে। বিয়েটা পুরো বৃষ্টি বৃষ্টিতে চলে গেল। যাও যাও এগিয়ে রাস্তা মধ্যে দিয়ে আসো। আরে ভিজলে কি হবে, কিচ্ছু হবে না। আরে দিয়ে আসো তুমি, ছাতা লাগবে না, যাও। সো গাইস, ওরা সবাই বাড়িতে চলে গেল। আর ওইদিকে আমিও একটু পরে বেরোবো স্নান টান করে খেয়ে। তো চলো। কই গাড়ি? এখন যাচ্ছি বাড়িতে। আরে ও এখন এসছে বলে ওরা চলে যাচ্ছে, আমি আর এক মুহূর্ত থাকবো না। বলো কালকে না আইসা, আজকে আইসে যাওয়ার পথে। 6323 ডিম খাবে এখন? হাঁসের ডিম দাও তো, হাঁসের ডিম। মাছের ডিম খাই না। ঘুগনি কি কোনটা বলছিস? এটা সিঙ্গেল কুসুম নেবা, ডাবল কুসুম? না সিঙ্গেল কুসুমের নাও, ডিম খেতে খেতে আর ভাল লাগে না। ডাবল কুসুম বললাম সিঙ্গেল কুসুমের। এই যে এই ডিমগুলো অর্পিতাদের বাড়িতে সেদিনকে রান্না করেছিল। ডাবল কুসুম হয় কি? ইনজেকশন দেয়। গেদে লোকাল। এদিকে একটা ট্রেন চলে এসছে, কল্যাণী সীমান্ত। কি হাফ বয়েল? কেমন? হাফ বয়েল হয় বেশি কাঁচা? কে বলো? হ্যাঁ বল। তো গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন হচ্ছে ঘুমাবো, স্কিন কেয়ারও কমপ্লিট হয়ে গেছে, চুল টুল বেঁধে নিয়েছি। তো চলো আজকের মতো টাটা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এখন থেকে কয়দিন পর পর ব্লগ যাবে। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।